This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুমায়ুন কবিরের মতন দুর্নীতিগ্রস্ত অপরাধপ্রবণ তৃণমূল কংগ্রেসের জন্মসূত্রে মুসলিম এই ধরনের যারা তারা হচ্ছে পশ্চিমবঙ্গে ত্রাস তৈরি করেছে। আজকের দিনে অনেকে বলেন যে শুভেন্দু অধিকারীকে তো আমরা এই ভাষায় কথা বলতে শুনিনি। আজকে শুভেন্দু অধিকারীকে এই ভাষায় কথা বলতে হচ্ছে কারণ এই ধরনের লোক এই হুমায়ুন থেকে সিদ্দিকুল্লাহ থেকে শুরু করে কি রহিম বক্সির থেকে শুরু করে তাদের ফিরাদ বাবুদের মতন বিধায়কদের মন্ত্রীদের তাদের কি প্রাপ্য সেটা শুভেন্দু বাবু এই যে বক্তব্যগুলো তৃণমূল কংগ্রেসের বিধায়কদের কাছ থেকে শুনছেন তার পরিপ্রেক্ষিতে তাদের কি প্রাপ্য হওয়া উচিত, জনগণ কি চাইছে সেটাই শুভেন্দু বাবু বলেছেন। আমি হুমায়ুন কবিরকে পরামর্শ দিচ্ছি, আপনার যদি দম থাকে তাহলে বিধানসভায় মুখ্যমন্ত্রীকে ঘেরাও করুন, কারণ মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, তা ওনার পুলিশ হঠাৎ ওনার বিরুদ্ধে নেমেছে কেন? আজকেই ওনার যদি দম থাকে তাহলে পুলিশ মন্ত্রীকে ঘেরাও করার কথা বলবো, আর না হলে এই সাংবাদিকদের সামনে দয়া করে প্রত্যেকদিন ভেউ ভেউ করা বন্ধ করুন, না হলে আপনার এই ভেউ ভেউ আর কেউ শুনবে না। শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী বিরোধী দলনেতাকে বেনজির আক্রমণ করেছেন। এটা গণতন্ত্রের কালো অধ্যায়। সরাসরি দৈহিক আক্রমণ করবার মতন শব্দ বন্ধ, ঠুসে দেব, ঠ্যাং ভেঙে দেব, এই শব্দ বন্ধর মধ্যে দিয়ে শাসকের হিংস্র আচরণ প্রকাশ পেয়েছে। আমি স্পিকার সাহেবের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি যে অবিলম্বে হুমায়ুন কবির সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতন বিধায়ক যারা বিধানসভায় আছেন তাদেরকে অবিলম্বে বিরোধী দলনেতাকে দেওয়া হুমকিকে প্রত্যাহার করতে হবে, নচেত বিধানসভার আইন অনুযায়ী তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে, এই আবেদন রেখেছি।